আম্মি, কথা বলো না। দেখছো না আমার সালিম ঘুমিয়ে আছে। আম্মি দেখো কে এসেছে, অবিনাশ চাচা। না, তোমরা আমার সালিমকে মারবে না। চলে যাও, চলে যাও এখান থেকে। সালমা বাহেন, চলে যাও, চলে যাও। আমি অবিনাশ চাচা বলো, ছেড়ে দাও আমার সালিম। আমি আমার কথা শোনো। সালমা বাহেন, আমি মেরে দাও না। আমি মেরে দাও। আমি শোনো। না 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 সালমা বাহেন, না না সালমা বাহেন, ছেড়ে দাও আমার সালিমকে। শোনো শোনো, আমি সেলিমকে মারতে আসিনি সালমা বাহেন। দেখো 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 আমি কে, আমি অবিনাশ ভাই। দেখো দেখো আমায় দেখো সালমা বাহেন। আমি আজকাল কাউকে চিনতে পারে না চাচা। সব সময় এইভাবে বসে থাকে আর ভাবে আজও যেন আব্বু তার কোলে শুয়ে আছে। কি হয়েছিল তোমার আব্বুর? কে মেরেছে তোমার আব্বুকে? বলো আমায়, বলো কে মেরেছে? সবাই, ওরা সবাই মিলে আমার আব্বুকে মেরেছে চাচা। সবাই কারা? ওরা সবাই মিলে আমার আব্বুকে মেরেছে। সবাই কারা কারা? তাদের চেনো তুমি? চিনি, বলছি বলছি। সেই দিন আমাকে ছেড়ে দিন, আমি আপনাদের পায়ে পড়ছি। আমাকে ছেড়ে দিন। আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন। তোর বাপ যদি টাকা না নিয়ে আসে, তোর পুরো শরীরে আমাদের সিম্বল এঁকে তোকে সারা এলাকা ঘোরাবো, বুঝলি? পুরো আর 20 সেকেন্ড বাকি আছে। তারপর সিধা নবতার বেসা পড়লি। শরীর বেচে তুই তোর বাপের টাকা শোধ করবি। হ্যাঁ, আমাকে বাঁচান, আপনি এদের হাত থেকে আমাকে বাঁচান। এটা পার্টির ব্যাপার স্যার, আপনি এখানে কেন না করাতে এসছেন? যে পার্টি মেয়েদের সম্মান বাজারে তোলে, এসপি সেলিম সে পার্টির লোকেদের মাটিতে পুঁতে রাখে। স্যার, কেন বাজার গরম করতে এসছেন স্যার? মুসলমান হয়ে হিন্দু মেয়েদের প্রতি এত দরদ কেন? যান যান, বাড়ি যান, ঈদে সব পুষিয়ে দেবো। আমি যখন এই ইউনিফর্মটা পরি তখন আমি হিন্দু নই, মুসলমান নই, আমি একজন ভারতবাসী। এসপি সেলিম আহমেদ। ভালো করলেন না কিন্তু স্যার। এতদিন তোরা আমার হাতের নাগালের বাইরে ছিলিস, কারণ তোদের বিরুদ্ধে কোনো প্রমাণ আমার হাতে ছিল না। কিন্তু আজকে আমার হাতে প্রমাণ আছে, আর তোরা আমার নাগালের বাইরে নস। বল আপনি এসেছেন? কি অবস্থা? আপনাকে এখানে রেখেছি কি করতে? থাকিস না, বল বল। এসপি সাহেব, নমস্কার হুজুর, আমি হলাম আদর্শনগরের আদর্শ মানুষ, নবপাঁজা। বেজমাগুলোর বাপ। না ধর্মবাপ, তা আমার এই ধর্মপুত্রদের
তুলে এনেছেন কেন? হ্যাঁ, ওরা একজন নিরীহ মেয়েকে তুলে নিয়েছিল তাই। সে কি? মেয়েটা কি আপনার মা? না, বোন? না, মাও নয়, বোনও নয়। তাহলে শুধু শুধু একটা মেয়ের জন্য ওই সাপের নেজে পা দিলেন? হ্যাঁ, এরপর যদি আপনার বউটাকে তুলে আনি? এই শালা! জিভ টেনে ছিঁড়ে ফেলবো। ছিড়ুন না, ছিড়ুন, ছিড়ুন। বেল অর্ডার। ঠিক আছে তো? শালা! ব্লাডি বেল অর্ডার। আপনি স্যার আমার ধারাপাতটাই মাথায় রাখতে পারলেন না। একে বোঝান, দুয়ে কে না, আর তিনে বলো হরি ইলেকশনটা মিটে যাক, তারপর আমি বোঝাবো কত ধনে কত চাল। যেদিন আমি এই ইউনিফর্মটা পরেছিলাম সেদিন আল্লাহর নামে আমি শপথ করেছিলাম যে বাংলার এই পবিত্র মাটির থেকে ওদের মতো শয়তানদের আমি মেরে তাড়াবো। না ডিসুজা, নিজেকে এসবের মধ্যে জড়িয়ে না। তোমার ভাই পুরো বোন আছে। যাও, বাড়ি যাও। আজ তুমি ডিউটিতে ছিলে না। যাও, আউট। অনেক রাত অবধি আব্বু ফিরছে না দেখে আমি আর আম্মি আব্বুর জন্য খাবার নিয়ে থানায় যাচ্ছিলাম। বন্ধুগণ, দুর্যোগ উপেক্ষা করে জনদরদী শ্রদ্ধেয় নেতা শ্রী মুরারি মোহন দত্ত মহাশয় আমাদের এখানে এসে গেছেন। এবার তিনি আপনাদের কিছু বলবেন। বন্ধুগণ, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। আমি এসেছি আপনাদের দুঃখের সাথী হতে, লড়াইয়ের সঙ্গী হতে। কোন অন্যায় করতে আমি দেব না। কোন অন্যায় আমি যদি ভোটে জিতি, আমি যদি ভোটে জিতি, তাহলে এই আদর্শ নগরের চেহারা ভুল একেবারে বদলে দেবো। এই আদর্শ নগরকে আমি অন্যরকম করে দেবো। স্যার স্যার আমার স্বামীকে বাঁচান স্যার। আমার স্বামীকে বাঁচান। আমি সালিম আহমেদের বিবি। নববাজার লোকেরা থানায় হামলা করেছে, আমার স্বামীকে ভীষণ মারছে। আপনি চলুন স্যার, আপনার পায়ে পড়ছি স্যার, আপনি চলুন। কোনো ভয় নেই তোমার। শুনুন, বিরোধী পক্ষ থানায় হামলা করেছে, নিরীহদের উপর অত্যাচার করছে। শুনুন, আপনারা যে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে থাকুন, এখান থেকে নড়বেন না। মিটিং চালিয়ে যান, আমি এক্ষুনি ঘুরে আসছি। আজই ঠিক হয়ে যাবে আদর্শনগর কার। চলো চলো।
এসে গেছেন মুরারিদা। তোমরা এই পুলিশ থানার সামনে হামলা করছো। এই সারা পুলিশ অফিসার কি করেছে জানেন? চাপ, চাপ, একদম কথা না, একদম না। আমি 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 এই, কাট। আমি 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 এই হচ্ছে আমাদের আদর্শ নগরের আদর্শ পুলিশ অফিসার। আমি 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 এইভাবে কেউ মারে? আমি আমি ছি 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 ছি। আমার আদর্শ নগরে একজন আদর্শ পুলিশ অফিসারের গায়ে হাত। আরে এইভাবে কেউ কাউকে মারে? হ্যাঁ? আরে মারতে হয় এইভাবে মারে। আবু আবু আমি আমি আবু আবু শহীদ হয়ে গেল এসপি সেলিম আহমেদ। নিতাই, চার্জশিট তৈরি করো। বিরোধী পক্ষ থানা আক্রমণ করেছে, আর সেই এনকাউন্টারে এসপি সেলিম খুন। চলো চলো। চলো। আবু 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 কেঁদো না মুন্না, কেঁদো না। আমি এসে গেছি। তোমার চোখের জলের দাম ওদের ফিরিয়ে দিতে হবে। তোমার আব্বুর প্রতিটা রক্তবিন্দুর ঋণ ওদের শোধ করতে হবে। তোমার আল্লাহর কাসাম, এই আদর্শ নগরের প্রতিটা মানুষের মুখে আমি হাসি ফুটাবো। জানো মুন্না, তোমার আব্বু ছিলেন একজন নির্ভীক যোদ্ধা, অসাধারণ যোদ্ধা। সেই যোদ্ধার প্রতি আর এক যোদ্ধার শপথ। হ্যাঁ স্যার, আপনি আপনি ঠিকই শুনেছেন। আমার এই হাতগুলোতে সেদিকে কোনো জোর পাইনি স্যার। সার্ভিস রিভলভারটা কোমরে থাকলেও সেটাকে টেনে বার করে ওই শয়তানগুলোকে গুলি করতে পারিনি স্যার। আমি পারিনি পারিনি পারিনি। ডিসুজা, না স্যার, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি না। আপনি আমাকে শাস্তি দিন। পুলিশের ইউনিফর্মে তারা কেন থাকে তুমি জানো? কারণ তারা আলো কোনোদিন নেভে না। সেলিম আহমেদ মারা গেলেও তার লড়াই আজও শেষ হয়নি। সে লড়াই আজও চলছে। আমাদের আইন ওদের শাস্তি দেবে, কিন্তু তার জন্য মুরারি দত্তের সমস্ত বেআইনি কারবারের খবর আমার চাই।